হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আশা করছি তুমি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রস্তুতি অনেক ভালো চলছে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটো পেজের প্রশ্ন উত্তর দেখব। তো প্রত্যেকে এবিটিএ টেস্ট পেপার নিয়ে বসে যাও, ফার্স্ট নিজে অ্যান্সার করো এবং অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলিয়ে নাও। তো শুরু করছি আজকের প্রথম পেজ। প্রথমেই সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের 38 নাম্বার পেজ। তো শুরু করছি ক্লাস। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে 1:1, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? অপশন এ, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। অপশন বি, সাড়া প্রদানে ভূমিকা নেয়। অপশন সি, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। অপশন ডি, এটি এক ধরনের শক্তি। তো কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় বলেছে, ঠিক আছে? তাহলে এখানে অপশন এ বলেছে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, এটা তো একদম ঠিক। বি বলছে সাড়া প্রদানে ভূমিকা নেয়, এটাও সঠিক। সি বলছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এমনটা কিন্তু নয়, উদ্দীপক ভিতরেও উৎপন্ন হতে পারে। সেই জন্য 1.1-এর উত্তর কি হয়ে যাবে? সি। জলদি করো। 1.2-এর প্রশ্ন, মানব দেহে মেনিনজেসের ভূমিকা হলো। অপশন এ, মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে। অপশন বি, সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। অপশন সি, মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। অপশন ডি, সুষুম্না কাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। তো আমরা জানি মানব দেহের যে মেনিনজেস, সেই মেনিনজেসের প্রধান কাজই হচ্ছে প্রোটেক্ট করা, প্রোটেকশন দেওয়া, যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা। তাহলে সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, সুষুম্না কাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এটা ছিল 1.1, এটা 1.2। নেক্সট 1.3-র প্রশ্ন। দেখো, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমরা প্রশ্নটাতে একটু মডিফাই করবে। এখানে দেখো বিকল্পগুলো এবিসি দিয়ে দেওয়া আছে, আবার অপশনেও এবিসি দেওয়া আছে, সেটা হবে না। এক্ষেত্রে প্রথমে বিকল্পটা আছে 1 নাম্বার, ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। 2 নাম্বার, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল ত্বরণ। 3 নাম্বার, বাইসেপ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। 4 নাম্বার, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তো দেখো, যেটা 1.3-এর প্রশ্ন, সেখানে দেখো প্রথমে বলেছে ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি, সেটা কিন্তু নয়। বল ও সকেট সন্ধি কিন্তু সবকটা নয়। 2 নাম্বার, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। তাহলে 1.3-এর আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার বিকল্প সেটা সঠিক। আর কোনটা সঠিক? 3 নাম্বার বলছে বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। দেখো, বাইসেপস তো কাছে নিয়ে আসে, তাহলে সেটা দূরত্ব বৃদ্ধি করে না, তাহলে এটাও ভুল। 4 নাম্বার বলছে অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়তা করে, এটা সঠিক। তাহলে 2 ও 4, যে অপশানে দেখতে পাবো 2 ও 4, সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ আছে 1 আর 2, অপশন বি আছে 2 আর 3, অপশন সি আছে 1 আর 3, অপশন ডি আছে তোমার 3 আর 4। তাহলে এখানে তো কোনো অপশনই মিলছে না, এখানে অপশন গন্ডগোল আছে আমার যেটা মনে হচ্ছে। নেক্সট 1.4, 1.4-এর প্রশ্নে চলে আসি। যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো, অপশন এ আছে এসপিএ, অপশন বি আছে এসপিটি, অপশন সি আছে এসপিইউ, অপশন ডি আছে এসপিসি। দেখো, এখানে ডিএনএর গঠনগত উপাদান নয় মানে এখানে কি, এখানে ইউ মানে কি ইউরাসিল। তাহলে আমরা জানি ইউরাসিল তো ডিএনএতে থাকে না। এ মানে হচ্ছে অ্যাডেনিন, তারপরে হচ্ছে টি মানে হচ্ছে থাইমিন, ইউ মানে হচ্ছে ইউরাসিল, সি মানে সাইটোসিন। তো আমরা জানি ইউরাসিল থাকে না, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, সেটা আরএনএতে থাকে। নেক্সট, সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো, এখানে আছে রেণুধর উদ্ভিদ থেকে রেণু, রেণু থেকে প্রোথালাস, প্রোথালাস থেকে জাইগোট। দ্বিতীয় আছে জাইগোট, সেখান থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ, প্রোথালাস। সি আছে রেণু, তারপর সেখান থেকে প্রোথালাস, প্রোথালাস থেকে জাইগোট, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ। তো না, অপশন এ ইজ কারেক্ট। 1.5-এর আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে সঠিক উত্তর। তার কারণ
এখানে রেণুধর উদ্ভিদ থেকে তৈরি হয় রেণু, রেণু থেকে হয় প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে হয় জাইগোট। নেক্সট 1.6 প্রশ্নে চলে আসি, যে বেম তন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? অপশন এ শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, অপশন বি মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, অপশন সি প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে, অপশন ডি ইস্টের বংশ বিস্তারকালে। তাহলে বেমতন্তুবিহীন কোষ বিভাজন মানে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কখন হয়? অপশন এ শুক্রাশয় থেকে শুক্রাণু, এটা তো মিওসিস হয়। মসের রেণু মাতৃকোষ থেকে রেণু, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় অযৌন জনন, এবং অযৌন জননের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই মাইটোসিস মিওসিস হয়। প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণকালে এখানে মাইটোসিস হয়। ইস্টের বংশ বিস্তারকালে, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। 1.6 হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট চলে আসে 1.7 প্রশ্ন, যে নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? অপশন এ জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকমের থাকে, এটা তো একই রকম থাকে না সংকর জীবে। অপশন বি সমসমস্ত ক্রোমোজোমে একই চরিত্রের দুটি অ্যালিলি একই রকম হয়, এটাও হয় না। অপশন সি সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। অপশন ডি জীবে বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। সংকর মানে সেখানে দুটো প্রকট এবং প্রচ্ছন্ন গুণ মিলেমিশে হয়ে একাকার হয়ে গেছে আর কি। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এখানে পেজ হচ্ছে 38। 1.8 প্রশ্ন, যে স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক করতে শুরু করি। স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক তার মানে মহিলার জিনোটাইপ হচ্ছে এটা, তার সাথে ক্রস বলছে একজন স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষ মানে হচ্ছে এটা, কারণ পুরুষ কখনো বাহক হয় না। তাহলে যদি বিবাহ হয় প্রথম অপত্য বংশে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র সন্তান, প্রশ্ন ভালো করে শুনবে, বলেছে আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কি হবে? তাহলে এখান থেকে যদি গ্যামেট তৈরি হয় একটা হবে এইটা, আর এখান থেকে গ্যামেট তৈরি হলে হবে এটা। তাহলে এবার জানতে চেয়েছে যে পুত্র সন্তানগুলো হচ্ছে তাদের কত পার্সেন্ট, পুত্র সন্তানের কত পার্সেন্ট আর কি আক্রান্ত হবে, আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত হবে। তাহলে দেখো ভালো করে বোঝো, এখানে যেটা আসবে এটা হচ্ছে কন্যা আসবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে পুত্র আসবে কিন্তু সেটা স্বাভাবিক পুত্র, এখানে যেটা আসবে সেটা কন্যা আসবে কিন্তু বাহক কন্যা, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে পুত্র আসবে কিন্তু আক্রান্ত, মানে 25%। চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটে তোমার সন্তান তৈরি হচ্ছে, তার মধ্যে একটার রোগ হচ্ছে, সেই জন্য আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে 50%। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে? ডিম্বাণুকে সূচিত করে অপশন এ 22 প্লাস ওয়াই, অপশন বি 44 প্লাস এক্স, অপশন সি 44 প্লাস এক্স এক্স, অপশন ডি এন। তো ডিম্বাণু মানেই সেটা হ্যাপ্লয়েড, সেই জন্য অপশন এখানে 1.8 উত্তর কোনটা গেল? অপশন এ গেছিল। 1.9 প্রশ্ন হচ্ছে যে কোনটি ডিম্বাণুকে সূচিত করে? অপশন ডি ডিপ্লয়েড, এন, এন হচ্ছে ডিম্বাণুকে সূচিত করে। নেক্সট 1.10 প্রশ্ন, নগ্ন জিন আসলে অপশন এ ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, অপশন বি আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, অপশন সি মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, অপশন বি নিউক্লিক অ্যাসিডবিহীন কোয়াজারভেট। তো অবশ্যই নগ্ন জিন দেখা যায় ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, এর আরেকটা নাম হচ্ছে তোমার জেনোফোর বা নিউক্লিওয়েড বলে, এবং এটা হচ্ছে ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। সুতরাং এক্ষেত্রে 1.10 উত্তরও হয়ে যাবে এ, ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। নেক্সট 1.11 অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো অপশন এ 1 নাম্বার, অপশন বি 2 নাম্বার, অপশন সি 3 নাম্বার, অপশন ডি 4 নাম্বার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 3 নাম্বার। তাহলে 1.11 উত্তর হয়ে যাবে অপশন সি। 1.12তে চলে আসি। 1.12 প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? অপশন এ ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, অপশন বি গিনিপিগের সিকাম, অপশন সি বাজ পাখির ডানা, অপশন ডি মানুষের কর্ণছত্রের পেশি। তো অবশ্যই মানুষের কর্ণছত্র, যেটা আমরা কানকে নাড়াতে পারি না গরু ছাগলদের মতো, সেই জন্য আমাদের কর্ণছত্রের পেশি যেহেতু নিষ্ক্রিয়, সেটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। 1.13 প্রশ্ন দেখো, যে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো, অপশন এ কলসপত্রী, অপশন বি ম্যাগনেলিয়া নীলগিরিকা, অপশন সি একশৃঙ্গ গন্ডার, অপশন ডি ওরাং ওটাং।
তো দেখো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীব সেটি কি? খুবই ভালো প্রশ্ন। কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে এটা কি হতে পারে। খুবই ভালো প্রশ্ন, এটাও স্টার মার্কস দিয়ে রাখলাম। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে 1.13 উত্তর কি হবে। নেক্সট 1.14, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো অপশন এ কচুরিপানা, অপশন বি সর্পগন্ধা, অপশন সি পার্থেনিয়াম, অপশন ডি ল্যান্টেনা ক্যামেরা বা কামারা। তো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে যেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন বি সর্পগন্ধা। এবং সর্পগন্ধা থেকে একটা উপক্ষার পাওয়া যায়, কি নাম কমেন্টে জানাও। যে উপক্ষারটা পাওয়া যায় সর্পগন্ধা থেকে সেটা কি উপক্ষারটার নাম সেটা কমেন্ট সেকশনে জানাও। 1.15, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? অপশন এ জল, অপশন বি বায়ু, অপশন সি মাটি, অপশন ডি শব্দ। তো ব্ল্যাকফুট ডিজিজ এটা হয় অপশন এ ইজ কারেক্ট, জল দূষণের ফলে কিন্তু এই রোগটা হয়। তাহলে আমরা 15টা এমসিকিউ আমরা কভার করলাম। এবার আসি বিভাগ খতে, যেখানে আমরা শূন্যস্থান, 1 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যে এগুলো একটু দেখব। তো দেখো 2.1 প্রশ্ন, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ। একটি নিউরনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্নায়ু উদ্দীপনা নিয়ে যায় কে? ড্যাশ বলেছে, তাহলে নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে। প্রান্ত মানে কি? হোয়াট ইউ মিন বাই প্রান্ত? প্রান্ত মানে সেটা হচ্ছে অ্যাকশনের প্রান্ত, এবং সেখান থেকে স্নায়ু উদ্দীপনে নিয়ে যাচ্ছে অপর নিউরনে। তাহলে স্নায়ু প্রান্ত মানে অ্যাকশনের একদম শেষ প্রান্ত মানে সাইন্যাপস। সাইন্যাপস থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা কে নিয়ে যাচ্ছে? সেখানে নিউরো ট্রান্সমিটার থাকে। নিউরো ট্রান্সমিটার হচ্ছে স্নায়ু উদ্দীপনা নিয়ে যায় নিউরনের প্রান্ত থেকে নিউরনের অপর নিউরনে। তাহলে নিউরো ট্রান্সমিটারের একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে এখানে উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ আছে, এটা হবে হবে নিউরো ট্রান্সমিটার। 2.2 প্রশ্ন, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। তাহলে ক্রোমোজোমের ড্যাশ অংশে বলেছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। তাহলে ক্রোমোজোমের ক্রোমাটিড অংশে, ক্রোমাটিডেই কিন্তু ক্রসিং ওভার হয়, এবং সেটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। যেহেতু এখানে ক্রোমোজোমের ড্যাশ অংশ আছে, তাহলে এটা হবে তোমার ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশে লিখতে পারো যে নন সিস্টার ক্রোমাটিড অংশে মিওসিস কোষ বিভাজন সময় ক্রসিং ওভার হয়। 2.3 প্রশ্ন, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। তো উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরি করার সময় অক্সিন হরমোন ব্যবহার করা হয়। 2.4 প্রশ্ন, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাচ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে। এটা হবে মায়োটম পেশি থাকে। 2.5 প্রশ্ন, জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ? অবশ্যই মেগা ডাইভার্সিটির দেশ। 2.6 প্রশ্ন, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এটা লিখতে পারো সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এখন সত্য মিথ্যা। 2.7, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সে চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। উত্তল লেন্স বলেছে, তার সাথে মায়োপিয়া, একদম ভুল। 2.8 হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, একদম ঠিক। 2.9 একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেখো এটা হচ্ছে মুক্ত লতি, সংযুক্ত হচ্ছে প্রচ্ছন্ন, অবশ্যই সঠিক। 2.10 কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ, একদম ভুল। 2.11 আসি, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, একদম ঠিক। 2.12 মিথজীবী ব্যাকটেরিয়ার রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের তো মূলে বাস করে না, সেই জন্য এটা একদম মিথ্যা, কারণ এটা হবে ডাল জাতীয় শস্য। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলায়। এ স্তম্ভে আছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ, মাইক্রোটিউবিউল, প্রোটানোপিয়া, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, ডিডিটি। বি স্তম্ভতে আছে জীব বিবর্ধন, নিউম্যাটোফোর, মায়োলিনেটেড স্নায়ু, রেক্ট্রিসেস, সোয়ানকোষ, ক্রোমোজোম সংযোজিত বেনতন্তু গঠন। তাহলে দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, এটা কি হবে? এটা হবে স্নায়ু উদ্দীপনা পরিবহনে অক্ষম। সেটা কোথায় চলে যাবে? জীব বিবর্ধন হবে না, নিউম্যাটোফোর হবে না, মায়োলিনেটেড স্নায়ু হবে না, রেক্ট্রিসেস হবে না, সোয়ানকোষ। সোয়ানকোষ হচ্ছে সঠিক উত্তর। উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ কে করে? অপশন ডি রেক্ট্রিসেস। মাইক্রোটিউবিউল, এটা হবে বেমতন্তু গঠন। প্রোটানোপিয়া, এটা হবে ক্রোমোজোম সংযোজিত রোগ। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা,
এটা হবে নিউম্যাটোফোর। ডিডিটি এটা হবে জীব বিবর্ধন। নেক্সট 2.19 প্রশ্ন, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব পরিলক্ষিত হয় তা উল্লেখ করো। অবশ্যই এটা হচ্ছে অক্সিন। 2.20 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোর শব্দ শূন্যস্থানে শব্দ বসাও। হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি হয় ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, অবশ্যই উৎসেচক। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটি হচ্ছে টেলোমিয়ার। আর তোমরা জানো টেলোমিয়ার কোন অংশটা? টেলোমিয়ার হচ্ছে কোনো ক্রোমোজোমের একদম শেষ প্রান্ত দুটিকে বলা হয় টেলোমিয়ার। এই জায়গাটাকে বলা হয়, এই জায়গা দুটোকে বলা হয় টেলোমিয়ার। ঠিক আছে, এই টেলোমিয়ারটা বয়স বৃদ্ধির সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়। নেক্সট বলছে যে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। বিষয়টি খুঁজে বের করতে হবে। হেরাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক, এটা হবে মিওসিস। ক্লিয়ার? কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? অবশ্যই ইতর পরাগযোগ। মিলার উডের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম এইভাবে লিখবে, 2:2:1 বলেছে, সেই জন্য প্রথমে হবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। 1টা যেখানে থাকবে সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস হবে অনুপাতে। নেক্সট বিসদৃশ্যটি লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো অবশ্যই এক্ষেত্রে আলাদা হবে বোটানিক্যাল গার্ডেন, কারণ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটি এক্সিটু সংরক্ষণ, বাকি 3টি হচ্ছে ইনসিটু সংরক্ষণ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কী অসুবিধা হবে বলে তুমি মনে করো? তো অবশ্যই সুন্দরবন উপকূলকে ঝড়ের হাত থেকে রক্ষা করে। তাহলে সুন্দরবনে যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয় তাহলে বঙ্গোপসাগরে উৎপন্ন ঝড় সরাসরি মানে সাইক্লোন সরাসরি গিয়ে আঘাত করবে সুন্দরবন উপকূলে। তার ফলে সেখানে কী হবে? প্রচুর পরিমাণে প্রাকৃতিক বিপর্যয় হবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে। সেটা হচ্ছে কখন না, যখন ঝড় বোয়াবে আর কি। তাহলে 1 নাম্বার কারণ লিখতে পারো যে কীভাবে বিপর্যয় ঘটবে। 1 নাম্বার হচ্ছে যে যেহেতু সুন্দরবন অরণ্য সুন্দরবনকে বা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে ঝড়ের হাত থেকে রক্ষা করে, তাহলে কি ঝড় আছড়ে পড়বে। 2 নম্বর হচ্ছে সমুদ্রের জলতল সুন্দরবনের অধিকাংশ অঞ্চল ডুবিয়ে দেবে, কারণ ওটা বাঁধের মতো কাজ করে। গাছ জলকে আসতে বাধা দেয়, কিন্তু সেটাও বিপর্যয় হবে। 3 নম্বর হচ্ছে সমস্ত কৃষি জমিতে নোনা জল ঢুকে যাবে, তার ফলে কৃষি জমিগুলো অনুর্বর হয়ে যাবে। তো এইগুলোই লিখতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমরা যদি আমাকে অবশ্যই ভালো রেসপন্স করতে পারো, আমার ক্লাস যদি তোমাদেরকে হেল্প করতে পারে, অবশ্যই যদি জানাও আমাকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করলে সেই ক্লাসটা আরও ভালো আমি ডেলিভার করতে পারবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতি পর্ব জারি রাখো।